মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মে মাসের রাশিফলটা বাদ ছিল, সেটি দিয়ে আমি মে মাসের রাশিফল শেষ করব। জানি সব নক্ষত্র ভিডিও পাননি, কিন্তু কিছু করার নেই, সিরিয়াল মেনটেন করে দিই। সেই হিসাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র বেশ পিছিয়ে আছে। তো আপনাদের পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আপনাদের যে ভিডিওর ভিউ কম, সেই কারণে পয়েন্ট কম পান, আর এই পয়েন্ট কমের কারণে ভিডিও পেতে দেরি হয় বা আদৌ পান না। এখন মে মাস চলে এসেছে অলরেডি। মে মাসে চেষ্টা করব অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সময়টা কেমন যেতে পারে সেই বিষয়ে একটু বর্ণনা করার। আপনাদের নক্ষত্র অধিপতি হলো শনি। শনি আপনাদের যে যে রাশি, সেই রাশিতেই শনি অবস্থান করছে। এই জন্য এই সময়ে আপনারা মূলত আপনাদের যে আসল ব্যক্তিত্ব সেই বিষয় সম্পর্কে একটা ধারণা পাবেন। আর শনির বিপরীত গ্রহ মঙ্গল, এই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে। এই জন্য এপ্রিল মাসটা আপনারা অনেক কষ্টে পার করলেন, আর মে মাসের 10 তারিখ পর্যন্ত এই কষ্টটা বজায় থাকবে। এরপরে আপনারা এর থেকে একটা রিলিফ পাচ্ছেন। শনি এবং মঙ্গল আলাদা হচ্ছে। আলাদা হওয়ার কারণে মঙ্গলের যে প্রভাব, সেটি আপনাদের জীবনে ইতিবাচকতা বয়ে নিয়ে আসবে। অর্থাৎ এখানে যারা আপনারা আইসিটি বিষয়ে ভালো, বা টেকনিক্যাল বিষয়ে ভালো, টেকনোলজি বিষয়ে ভালো, বা কোনো কিছু ডিজাইন করতে পারেন, বা সেই বিষয়ে ভালো দক্ষতা রাখেন, কোনো কিছুকে মেরামত করতে পারেন, বা বিশ্লেষণ করতে পারেন, এডিট করতে পারেন, এরকম যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে মে মাসে অবশ্যই আপনি আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন। কারণ এই সময়ে সম্পদের ঘরে গ্রহের যে প্রাবল্য সেটি থাকছে, এখানে মঙ্গল থাকছে, রবি থাকছে। এই জন্য আমি এই কথা বললাম। তো আপনারা যারা এই বিষয়ে ভালো, তাদের তো সময়টা অত্যন্ত ভালো হয়ে গেল। আর আপনাদের যদি যে সংসার ঘর, অর্থাৎ চতুর্থ ঘর, সেই ঘরটার দিকে তাকানো যায়, তাহলে দেখা যায় যে এখানে অনেকগুলো শুভ গ্রহ রয়েছে। এর অর্থ হলো আপনি একটা শুভত্বের দিকে যাচ্ছেন। অর্থাৎ যদিও আপনি অনেক ঝামেলা পোহালেন, অনেক বেশি কি বলা যায়, অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, বিপরীত বা যেটিকে প্রতিকূল পরিস্থিতি বলে, এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আপনি ইতোমধ্যে গিয়েছেন। কিন্তু এই মে মাসে বুধ, বৃহস্পতি এবং শুক্র এর প্রভাব দেখা যায় আপনার চতুর্থ ঘরে। তার মানে আপনার এই সময় সংসার বিষয়ক ডেভেলপমেন্টটা প্রবল হয়ে আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ যারা অবিবাহিত আছেন, তারা শনি মঙ্গল এর যে প্রভাব, সেটি পৃথক হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ শনির উপর থেকে মঙ্গল সরে যাওয়ার কারণে আপনি সম্পদ পাচ্ছেন। অর্থাৎ আপনার যে সম্পদ, তা বৃদ্ধি অবশ্যই পাবে, এবং চতুর্থ ঘরে গ্রহ সংযোগের কারণে আপনি অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে সংসার জীবনে ডেভেলপ করবেন। এখানে হতে পারে কারো কাছ থেকে আপনি আর্থিকভাবে সহযোগিতা পেলেন, বা সংসারে এমন কোনো ঘটনা ঘটলো যেটি আপনার জীবনের সবচেয়ে বেশি শুভ ঘটনা বলে আপনার মনে হলো। কারণ এর চেয়ে অধিক শুভত্ব তো আর হতে পারে না। এই যেমন অনেকের এ সময় বিয়ে হবে। বিয়ে কেন হবে? কারণ চতুর্থ ঘরে 3 শুভ গ্রহের প্রভাব, এই জন্য বিবাহ যোগ। এবার কর্মঘরের দিকেও আমরা খেয়াল করলে দেখতে পাই যে ওখান থেকে এই শুভ গ্রহগুলোর দৃষ্টি থাকছে। এই জন্য আমরা এই আপনার যে কর্মঘরকে কিন্তু অত্যন্ত পজিটিভ হিসেবে বিবেচনা করতে পারি। দেখুন, এই যে ধনুর ঘরটা, এই ধনুর ঘরের উপর অনেকগুলো শুভ গ্রহের প্রভাব থাকছে। এই জন্য এই সময়ে আপনার কর্মে বিশেষ কোনো দোষ থাকবে না। মে মাসের 10 তারিখ যখন পার হবে, আপনি খেয়াল করে দেখবেন আপনার কর্মে দোষ কম। অর্থাৎ যে কাজগুলো আপনি করছেন, সেই কাজগুলো হাইলি প্রেইজড, অনেক বেশি প্রশংসা পাবে আপনার কাজকর্মগুলো, এবং আপনার কাজকর্মই স্ট্যান্ডার্ড মানের হবে, অন্যদের চাইতে অনেক উন্নত মানের হবে, এবং এই কর্মগুলোই অন্যদের জন্য অনুকরণীয় হবে। কারণ এর আগে যে শনি মঙ্গলের প্রভাব আপনি পেয়েছেন, তার কারণে আপনি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন, তার প্রভাব মেয়ের কার্যক্রমের উপর পড়বে। তার মানে
এই কথা স্পষ্ট যে মে মাসের 10 তারিখের আগের যে সময়টা ছিল না, সেই সময়ের চাইতে সম্পূর্ণ বিপরীত একটা সময় আপনি পাচ্ছেন মে মাসের 10 তারিখের পরে। তাহলে মে মাসের 10 তারিখের আগের সময় এবং পরের সময় একে অন্যের সম্পূর্ণ বিপরীত। এই বিষয়টা আপনারা তাহলে এতক্ষণে বুঝে গেছেন। তাহলে এখন আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে কর্মঘর অথবা সংসার, এই দুই বিষয়ের যে কোনো একটাতে অথবা দুটোতেই মনোযোগী হওয়া। যারা সংসারী হবেন তারা সংসারে মনোযোগী হন। আপনারা দেখবেন এই সময় আপনার সংসার জীবনে যতটা ডেভেলপ করবেন তা অন্য কোনো সময় করেননি। এই সময় আপনারা যারা গৃহিণী আছেন তারা দেখবেন সংসারকে ডেভেলপ করার জন্য, সংসারকে সাজানোর জন্য, গৃহসুখ বৃদ্ধির জন্য সব রকমের কাজ করতে প্রস্তুত থাকবেন। আর যারা চাকরি বাকরির দিকে যাবেন তারা দেখবেন আবার কর্মক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে, সবাই প্রশংসা করছে, উচ্চ স্থান পাচ্ছেন, সর্বত্র ভালো কিছু হচ্ছে আপনার সাথে। আপনি স্বাস্থ্যগতভাবে দীর্ঘদিন ধরে অনেক প্রেশারে আছেন। স্বাস্থ্যগত বিষয়টা যদি ঠিক রাখতে পারেন, মানসিক প্রেশারটা যদি ঠিক থাকে, মনের স্থিতি এইটা ঠিক রাখতে হবে। কারণ হচ্ছে এখানে আপনার মধ্যে রয়েছে জড়তা, টেনশন এবং পিছু টান, যে কোনো কিছুতে রিস্ক না নিতে পারা, ভয় ভীতি, এগুলো যদি একবার কাটিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন যে লাইফ অনেক বেশি এগিয়ে যাবে, অর্থাৎ নিশ্চয়তা পেয়ে যাবেন। এই সময়ে দেখা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রর জাতক জাতিকারা কেউ কেউ অনেক বেশি হতাশাগ্রস্ত, আবার কেউ কেউ অনেক বেশি ডেভেলপ করে ফেলছে। এখানে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের রবি অথবা লগ্ন মিথুন বা ধনুতে থাকে, আপনাদের চন্দ্র তো মিনে আছে এটি তো আমি জানি, কিন্তু আপনাদের রবি এবং লগ্ন কোথায় আছে সেটি আমি জানি না। কিন্তু যে কোনো একটি রবি অথবা লগ্ন যদি মিথুন অথবা ধনুতে থাকে তাহলে আপনাদের সময় অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো হয়ে গেল। তখন শনির এই প্রভাবটা অত্যন্ত ইতিবাচক হবে, বিশেষ করে মিথুন হলে, কারণ মিথুনের সাপেক্ষে শনি ইতিবাচক ফল দিয়ে থাকে বুধের জন্য। আবার ধনু হলেও হবে, সমস্যা নেই। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এখন আমি বলবো আয়ের কথা। আপনাদের আয়ের ঘরকে আমরা একটু খেয়াল করব। সেখানে বিশেষ কোনো গ্রহ নেই, তবে আয়ের অধিপতি যেহেতু আপনার রাশিতেই আছে, অতএব আয় ভাগ্য বরাবরের মতোই ভালো থাকছে। এর আগেও আপনার আয় হয়েছে, কিন্তু সেই আয়টা, বা এটাকে তো আসলে আয় না বলে প্রাপ্তি বলাই ভালো, প্রাপ্তি বা লাভ। কী লাভ হয়েছে? দুঃখ, পীড়া, এক্সপিরিয়েন্স, এই সমস্ত লাভ হয়েছে। কিন্তু এখন ওই জিনিসগুলোই অন্য কোনো রূপ নিয়ে আপনার জীবনে আসবে। অর্থাৎ সেখান থেকে আপনি সিকিউরিটি পেতে পারেন, নিরাপত্তা পেতে পারেন, কোনো সম্পদ পেতে পারেন, সুখ পেতে পারেন। সবসময় এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যে দুঃখে থাকবে এমন না, মানলাম অধিপতি শনি, মূল অধিপতি শনি মানলাম, কিন্তু সবসময় তার জীবন খারাপ যেতে পারে না, তারও তো কিছু শুভ ফল আছে। তো সেটি আপনি এই মে মাসের দিকে পাবেন, কারণ শুভ গ্রহের প্রাবল্য থাকছে, এই কারণে পাবেন। আপনি আপনার ঘর খেয়াল করলে দেখতে পাবেন আপনার রাশিতে গ্রহ, সম্পদের ঘরে গ্রহ, প্রচেষ্টার ঘরে গ্রহ, তারপর আপনার যে গৃহ সেখানেও গ্রহ আছে। সেই হিসাবে আপনার সপ্তম ঘরে গ্রহ থাকছে, অষ্টমে সপ্তমে গ্রহ দৃষ্টি থাকছে, অষ্টমে গ্রহ দৃষ্টি, নবম এবং দশমে গ্রহের দৃষ্টি থাকছে, দ্বাদশে গ্রহ থাকছে। দ্বাদশ দ্বারা রাহুর যে প্রভাব আমরা পাই, সেখান থেকে বুঝতে পারি ভ্রমণ যোগ, অর্থাৎ এই সময়ে এই মে মাসে আপনাকে অবশ্যই ভ্রমণ করা লাগবে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পঞ্চম ঘর সম্পর্কে এখন আমি একটু বলবো। যেটি বলছিলাম, দ্বাদশটা একটু শেষ করি তাহলে। দ্বাদশে মূলত যে ট্যুরের বিষয় থাকছে বা বিদেশ ভ্রমণের বিষয় থাকছে, এই বিষয়গুলো আপনার উপর প্রাধান্য বিস্তার করবে। কারণ হচ্ছে রাহু মূলত শনির সাথে কানেক্টেড, এই জন্য শনি আপনার রাশিতে থাকার কারণে আপনার মনের উপর এমন প্রভাব বিস্তার করবে, যার কারণে মনের মধ্যে কিছু কিছু চিন্তা আসবে, যে চিন্তাগুলো আপনি হয়তো সমাজ বা পরিস্থিতি সাপেক্ষে সঠিক নাও মনে করতে পারেন। কিন্তু এখানে মনে রাখতে হবে যে শনি এবং রাহু একটা অন্যটার সাথে কানেক্টেড, যার কারণে আপনার মধ্যে যে জড়তাটা ছিল সেই জড়তাটা কাটবে, এবং স্বাস্থ্যগতভাবে বা মানসিকভাবে আপনি এর দ্বারা দারুণভাবে প্রভাবিত হবেন। আপনারা যারা এই নক্ষত্রের মানুষ আছেন তারা আপনাদের জীবনকে খেয়াল করলেই দেখতে পাবেন যে এই সময় আপনার মধ্যে
বিরাট পরিবর্তন আসবে, যা আপনার জড়তা বলে যে একটা জিনিস আছে সেইটা কাটাতে সহযোগিতা করবে। আর পঞ্চম ভাবকে এখানে আসলে ইনক্লুড করার কিছু নাই, কারণ পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র যেহেতু ক্রমাগত ঘুরতে থাকে, এই জন্য চন্দ্রের বিষয়টাকে আমি ইনক্লুড করছি না। বরং এখানে দশার যে গুরুত্ব থাকছে, দশা আপনারা দেখতে পারেন যে দশা কোন দশা চলে, এই দশা অনুসারে আপনারা আপনাদের ফলকে এখানে যুক্ত করে নিতে পারেন। আমি যেহেতু এটি শেষ নক্ষত্র এই মাসের, এই জন্য আমি আর নক্ষত্রফল দীর্ঘায়িত করলাম না। আমি রাশিফল এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীতে ভিডিওর পয়েন্ট অনুসারে আমি আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।